যে আমরা এবছর রমজানে ইনশাল্লাহ উমরাতে যাব। তো মাশাআল্লাহ। এই করছে আর কি, ওই যে আমরা তো আলহামদুলিল্লাহ সহিহ বুখারীর হাদিস থেকে জানতে পারছি যে মানে আর কি মানে মুখের পর্দাটা রক্ষার জন্য ইনশাল্লাহ আমি নিয়ত করছি যে মানে উপরে আলগা একটা মানে ওড়না দিয়ে মানে এক হাত একটু ঝুলাই রাখবো। কিন্তু আমার দুটো বাচ্চা ছোট, একটা 5 বছর, একটা 4-2 বছরের। তো আমার হাজবেন্ডের সাথে অবশ্যই তাদের আমাকে একটু হেল্প ধরতে হবে, বা হেল্প করতে হবে মাঝে মাঝে। তো আমার এক্ষেত্রে মানে যদি হতে পারে যে মানে ছড়ে যেতে পারে ওড়না, তো সেক্ষেত্রে কি একটু পেঁচানোর মতো কি করা যাবে কিনা, অথবা যখন আমার ওড়নাটা মোটামুটি শেষ হয়ে যাবে তখন কি আমার কি আবার ওয়েট করতে হবে মানে হোটেলে যে চুল কাটা পর্যন্ত হারাম হওয়ার জন্য, নাকি আমি ওই অবস্থাতেই নিকাবটাকে পরে হালাল হওয়ার সিস্টেম আছে? জি, প্রথম কথা জি, আপনার প্রশ্ন জাযাকাল্লাহ খাইর। উত্তরের জন্য, বারাকাল্লাহু ফিকুম। আপনার প্রশ্ন উত্তরের জন্য প্রথম বলবো যে ওমরাতে আসছেন, আল্লাহ যেন কবুল করেন এবং সফরকে সহজ করেন, সহি সালামতে নিয়ে আসেন, সহি সালামতে নিয়ে যান, এবং আল্লাহ রাব্বাল আপনাদের ওমরা জিয়ারাত সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ যেন কবুল করেন। সফরে বাড়িতে সবসময় আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে নিরাপদ রাখেন। তো ওমরা করতে আসলে বা ওমরা বা হজই করেন, যতক্ষণ পর্যন্ত আপনি এহরামে আছেন, এহরাম যে বাঁধলেন আপনি মিকাত থেকে, যতক্ষণ এহরাম শেষ না হবে, এহরাম সাফা মারোয়া সাই করলে শেষ হয়ে যায় না, বরং যতক্ষণ চুল না কেটেছে ততক্ষণ আপনি এহরাম অবস্থায় আছেন। সুতরাং ততক্ষণ পর্যন্ত এহরামের যে বিধি নিষেধগুলি রয়েছে, এহরাম অবস্থায় যেসব নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলিতে বেঁচে থাকবেন। যেসব নিষিদ্ধ কাজ রয়েছে তার একটি হচ্ছে বোনদের ক্ষেত্রে ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমা, এহরামকারিনী নারী নিজের মুখমণ্ডলের ওপর নেকাব ব্যবহার করবেন না। নেকাব মানে এই যে ফাটল বলা, এই যে এতটুকু জায়গায় যে ফাটল থাকে দুটো চোখের সামনে, আর বাকি কাপড়টা বাঁধা থাকে ছোট্ট যেটা নেকাবের, এটা ব্যবহার করবেন না। কিন্তু কোন এমন কাপড় যদি এখানে বেঁধে নেন আর ঝুলিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, ঝুলিয়ে নেবেন, শুধু নেকাব ব্যবহার করবেন না। পাতলা কাপড় যেগুলো রয়েছে সেই কাপড়টাই ফাটল নয়, কিন্তু আপনার এখানে বাঁধা আছে, বাঁধা থাকলে অসুবিধা নেই। অথবা ওড়না আছে, এর চাইতে ভালো ওড়না আছে, একটু বড় ওড়না, পাতলা ওড়না, যে ওড়না মাথা ঢাকা থাকবে, আর তার সাথে যখন দেখবেন যে বেগানা পুরুষরা আছে, প্রায় সময় তো অফে সাফা মারোয়া সাইতে রাস্তাঘাটে বেগানা পুরুষ তো থাকছে নন মাহরম, সুতরাং ঝুলিয়ে নেবেন। এখন বাচ্চা কোলে নেওয়ার ক্ষেত্রে যদি দেখা যায় যে চেহারা খুলে যাচ্ছে, চেহারা যদি খুলে যায় তো কোনো দোষ নেই, সেই ক্ষেত্রে এহরাম অবস্থায় যেহেতু আছেন, তো এহরামের নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবেন। চেহারা একটু যদি অনিচ্ছাকৃত খুলে যায় সমস্যা নেই, কিন্তু যেন মাথার চুল না খুলে যায়। তো মাথাতে অবশ্যই বাঁধবেন। আপনি একটু প্রশ্ন করেছেন সেখানে যে আমি কি সেটা বেঁধে নিতে পারবো? হ্যাঁ, আপনি মাথাতে বেঁধে নিতে পারবেন। মাথার এটাকে শক্ত করে বেঁধে নেবে যাতে করে মাথার উপর থেকে সেটা খুলে না যায়, আর তারপরে যে অতিরিক্ত ওড়নাটা থাকবে সেটা চেহারার উপরে থাকবে। আর এখানে যদি বাঁধা থাকে আর সামনে ঝুলানো থাকে কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে অনেক মহিলারা ভাবে, আমি বেশ কিছু আরো বিভিন্ন দেশের আরব মহিলাদেরকে দেখেছি, এটা লম্বা টুপি পরে আসে আর খেজুর পাতার যাতে করে সামনের দিকে একটু বেড়ে আছে, টোপ বেড়ে আছে, ওরা মনে করে যে ওই কাপড়টা যাতে চেহারায় স্পর্শ না করে, এমন কিছু বিধান নেই আর কঠোরতা নেই। গত সপ্তাহে একটি আলোচনা করেছি মহিলাদের ওমরা, আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ চলে আসবে, আজকে হয়তো চলে আসবে, হয়তো আপনি আজকালের মধ্যে পেয়ে যাবেন, ওটা শুনে নেবেন বিস্তারিত। মহিলাদের ওমরা আর পুরুষের ওমরায় কি পার্থক্য রয়েছে সবগুলি তাতে স্পষ্ট করা হয়েছে। আশা করি প্রত্যেক বোন এই আলোচনাটি থেকে উপকৃত হবেন এবং তাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার হবে। বারাকাল্লাহু ফিক।